নির্দিষ্ট পরিমাণ টাকার বার্ষিক নির্দিষ্ট শতকরা হার সুদে নির্দিষ্ট সময়ের জন্য চক্রবৃদ্ধি সুদ সরল সুদের থেকে কম। অবশ্যই ভুল। সব দিনই চক্রবৃদ্ধি সুদ বেশি হয়, কারণ ওটা বেশি তাড়াতাড়ি বাড়ে। সরল সুদে কি হয়, আমাদের কাছে একটা আসল থাকে, তার উপরে তার উপরে একটা রেট হয়, মানে সুদ আসে, তাই তো? এবার প্রতি বছর এরকমভাবেই থাকে, আর প্রতি বছর ওই পরিমাণ সুদই আসতে থাকে। 10 টাকা হলে প্রতি বছর 10 টাকা আসবে। কিন্তু চক্রবৃদ্ধি সুদে কি হয়, চক্রবৃদ্ধি সুদে প্রথম বছর যে টাকা আমি জমা দিই, পরের বছর সেই টাকাটা বেড়ে একটু বড় হয়ে যায়, মানে ওর সাথে সুদটা জুড়ে যায়, তারপরের বছর আর একটু বেশি হয়ে যায়, আমার আসলটাই বেড়ে যাচ্ছে। যেহেতু আসল বাড়তেছে, তাই কি হয়, প্রতি বছর আমার সুদ বেশি বড় বড় আসে। প্রথম বছর 10 আসলে পরের বছর 11 আসে, তারপরের বছর 12 আসে, তারপরের বছর 13 আসে, এরকম পরিমাণে বাড়তে থাকে। তাহলে শুরুতে আমি যদি 5 টাকা পেয়ে থাকি, কয়েক বছর পরে সুদটা কি পাবো, হয়তো আমি 15 টাকা পাবো, শুধু সুদটা। কিন্তু এইখানে সরল সুদের ক্ষেত্রে দুইবারই 5 টাকাই পাওয়া হবে। এই দুইটা পার্থক্য আছে। সরল সুদে আসল সব দিন সেম মাপে থাকে, আর চক্রবৃদ্ধি সুদে ওই জিনিসটা বাড়তেই থাকে বাড়তেই থাকে। এই জন্য এর সুদ সব দিন বেশি। তার মানে এইখানে যে কথাটা বলছে সেটা একটা মিথ্যা কথা।